হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে ঘর গোছানো দিয়ে কাজটা শুরু করলাম। ঘর গোছানো বলতে কিছু না, শুধু বিছানার চাদরটা পাতবো। এটা করতে গিয়ে আমার সারাদিন টাইম লেগে গেছে। আর আমার বোনের তো সত্যি বক বক আছে, তো আমি একা কেন শুনবো, তোমরাও শোনো। হাসিয়ে লাগছে তাই জন্য রিয়া দিদি ওই দেখো কিরকম ভাবে বিছানাটা গোছাচ্ছে। হ্যাঁ, এই জন্য ভালোভাবেই গোছাচ্ছে, কিন্তু লাইক করে তো যাই হোক, ওর উল্টাপাল্টা বক বক শুনতে শুনতে দেখো আমার ঘরটা গোছানো হয়ে গেছে। আর কীরকম পাগলিভাবে আছি দেখেছো? ওরকমভাবে পাগলি যে কেন আছি কী জানি। বাড়িতে আমি অমনই থাকি বলতে গেলে, মানে সারাদিন শুয়ে আছি, বাইরের বৃষ্টি, টানা বৃষ্টি লেগেছে, ভালো লাগছে না, তার জন্য এরকমভাবেই আছি। এখন কটা বাজছে জানো? এখন বাজছে 2:30, তাও আমার স্নান হয়নি, কারণ সারাদিন ঘুমাচ্ছিলাম। তো বৃষ্টির দিন কিছুই ভালো লাগছিল না, এর জন্য কী করবো করে করে আমার বোনকে ডাকলাম যে তুই একটু আয়, আমি একটু মেকআপ করিয়ে দেবো তোকে, সাজুগুজু করি, ছবি টবি তুলবো। তারপর ওকে ডেকে নিয়ে আসলাম, ও লাফাতে লাফাতে খুব চলে আসলো। তারপরে বললাম যে তুই একটু বস, আমি স্নান করে আসি। আর ওর কাণ্ড, আমি স্নান করে বেরিয়ে দেখছি যে উনি নেই, উনি উধাও। আর দেখছো এখনই পা মোজা পরে বসে আছে, কারণ খুব বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, একদম ঠান্ডা, অনেকটাই ঠান্ডা লাগছে। আর ঢং করে আরও পড়েছে, আর কি নকশা করছে, আমি তো তখন খেয়ালই করিনি। এখন আমি ভিডিও এডিট করতে বসে দেখছি এত নকশা করেছে ও। ঢঙ্গি, আসলে ঢঙ্গি। আরে ঢঙ্গির বোন, ঢঙ্গি আমরা তো কে হবে, আফটার অল আমারই তো বোন। তো যাই হোক, স্নান টান করে এসে দেখলাম ও নেই। তো কী করবো না করবো ভাবতে ভাবতে আমি মাথাটাতে আসতে সিঁদুর মিঁদুর পড়ছিলাম আর একটু ঢং করছিলাম। তারপরে বললাম থাক, ওকে আর আমি বৃষ্টির মধ্যে ডেকে আনছি না, আমি নিজে নিজে একটু সাজুগুজু করে একটু ভিডিও করবো। তার সব মেকআপগুলো সব কিছু আমি সাজিয়ে নিয়েছি, সাজিয়ে বলতে ছিটিমিটি করে নিয়েছি, বের করে ছিটিমিটি করে নিয়েছি। তারপরে মাথার চুলে থেকে জলই যায়নি তখন, তার জন্য আবার গামছা জড়িয়ে রেখে দিয়েছি। গামছা জড়িয়ে একটু ঢং করছি, ঢং করতে 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 একটু পরেই মেকআপ করবো। তখন সিঁদুর পরবো বলেছিলাম, কিন্তু তখন না সিঁদুর পরা হয়নি, কারণ মাথা দিয়ে জল ঝরছিলো, তার জন্য গামছা আটকে দিয়েছিলাম। এখন সিঁদুরটা পরবো। তো আমি না এই স্মৃতিটা সোজা করতেই পারি না, কেন কি জানি। আমার কাকিমা সোজা করে দিয়েছিল, তারপর থেকে ওরকমই আছে, তাও একটু একটু বেঁকে গেছে, তুলতে পারিনি স্মৃতিটা মাঝখান থেকে, কি জানি কেন হয়। তো যাই হোক, আমি সিঁদুরটা পরছি। আর এই সিঁদুর কৌটো আর এই সিঁদুর ছোলটা আমি আমার বিয়েতে পেয়েছি, আমার মামা দিয়েছিল, আমার এক মামা। তো খুব সুন্দর একটা জিনিস পেয়েছি আমি বিয়েতে বলতে গেলে। আর আমার ব্যাপারটা দেখছো, বড় আয়না চালান না, আমি মাথা আসানো বলো, চুল বাঁধা বলো, সিঁদুর পরা বলো, আমি কিছুই পারি না। এখানে ছোটো আয়না নিয়ে বসেছি আমি, যার জন্য পাচ্ছি না, ট্যারা বাঁকা। আর বিয়ের যে 3-4 মাস হয়ে গেল, তাও আমি ঠিক মতো সিঁদুর পরতে পারি না। কেমন দেখো, ওই জায়গাটা খালি খালি করে রেখেছিলাম, আবার পরে ঠিক করে দেখে পরেছিলাম। আর একটুখানি সাক্ষাতে নোয়াতে একটু সিঁদুর দিয়ে প্রণাম করে নিলাম। তারপরে সোজাসুজি চলে গেলাম মেকআপ করতে। তো কীভাবে কি করব না করব কিছুই বুঝতে পারছিলাম না। তো বসে গেলাম, এবার দেখি মানে কীভাবে কি, সব কিছুই ঠিক আছে, কিন্তু আমি না আই মেকআপটা করতে পারি না। তাও আজকে চেষ্টা করব, মানে কোনোদিন আমি প্র্যাকটিসই করিনি, প্র্যাকটিস করলে তো পারবো, সেটাই করিনি আমি। এমনি যে কোনো একটা মানে কী বলতো, বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি কিংবা পুজোতে গাঁচা করে যে কোনো একটা কালার দিয়ে দিই। এখন যেসব আই লুকগুলো চলছে, আই মেকআপগুলো, সেরকমগুলো আমি ট্রাই করিনি। তো আজকে ভাবছি ওরকমটা কিছু একটা করবো। তো সবার ফার্স্টেই আমি ময়েশ্চারাইজার দিয়ে নিচ্ছি। আর আমি মেকআপ আর্টিস্ট না যে তোমাদের সব কিছু ভেঙে কোন কোম্পানির কোন কীভাবে কী করতে হয় ওটা বলতে হবে, আমি মুখে লেপে নিচ্ছি। তো আমার তখন লক্ষ্য করে নিই যে ক্যামেরাটা আমার ঠিক করা নেই, তো কিছু আর করার নেই। তারপরে আমি রেডি হয়ে চলে এসেছি। তো কেমন লাগছে বলো। আর এরকম টাইপের আই লুক আমি ফার্স্ট টাইম করলাম, মানে আই মেকআপ ফার্স্ট টাইম করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবা। আমার হেয়ার মানে চুল সব বাঁধা হয়ে গেছে, এখন জাস্ট সিঁদুর পরবো আর শাড়ি পরবো। এই শাড়ির জন্য আমি কত
কতবার আমার মাকে গেজিয়ে একটা শাড়ি পেয়েছি জানো। আমাকে বেরই করে দিচ্ছিল না শাড়ি, বলছে বাইরে যাচ্ছে ওই দিয়ে কর। আর আমার তো বাইরে কোনো শাড়িই নেই। তারপরে আমার মাকে অনেক বলার পর একটা শাড়ি বের করে দিয়েছিল। আর এখন আমি সিঁদুর পরবো কী করে ভাবছি, কারণ সিঁদুর তো যদি পরতে যাই গোটা মুখে ছিটিয়ে যাবে, তার জন্য এটা ওটা দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করছি, তো হলো না। তারপরে হাত দিয়ে করলাম, হাতেই দুনিয়ার সিঁদুর লেগে গেছে দিয়ে, তো কোনো ব্যাপার না। তারপরে সেটি হয়ে রিলস বানিয়েছি কিছু, আর সেরকম মানে ফুল লুকের কোনো ভিডিও করা হয়নি, কারণ কারেন্টে প্রচণ্ড ডিস্টার্ব করছিলো। সন্ধ্যাবেলা হয়ে গেছিলো, আমি তো 3টে সাড়ে 3টে থেকে মেকআপ করতে লেগেছিলাম, সাজুগুজু করতে লেগেছিলাম, তো মানে ঘরে করবোই ভাবলাম। তারপরে দেখছি কারেন্টে ডিস্টার্ব করছে, তারপরে মনে হচ্ছে যে করা হবে না, এরকম টাইপের মনে হচ্ছিলো। তো ভিডিও করার তখন আর কোনো মাইন্ডেই আসেনি যে ভিডিও করতে হবে, তার জন্য করা হয়নি। এতটাই মানে মেকআপ শেয়ার করছি। তারপরে এই দেখো গাজরাটা মাথায় এইভাবে দিয়েছিলাম। তারপরে আর কি সব কিছু গোটালাম, গুটিয়ে মেকআপ টেকআপ রিমুভ করলাম, করার পরে আবার ব্যক্তির মতো হয়ে গেলাম। হওয়ার পর দোকানে গিয়েছিলাম, না দোকানে যাব, দোকান থেকে এত কিছু নিয়ে আসবো, চকোস, তারপরে এতে একটা লাড্ডু আছে, আর এটা একটা ক্রিম পাউরুটি বলা যায়। তো নিয়ে এসে এখন আমি খাবো। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।